এই দেখো, সকালবেলা জানলা খুলতে জানলার মধ্যে দেখি একটা পায়রা বসে আছে। দুটো ছিল, একটা উড়ে গেছে, একটা আছে। তা সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। খালি হাত থেকে জিনিস পড়ে যায়, জানি না কে আসবে, প্রচন্ড জিনিস পড়ে যাচ্ছে খালি। এই দেখো কি রান্না করবো বার করে নিয়েছি। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন হবে। আর এখানে দুটো ঝিঙে ছিল, শুকিয়ে যাচ্ছে বলে ঝিঙে দুটো বার করে নিয়েছি। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করব। আর এখানে ডাল বার করে নিয়েছি, ডাল করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দেবো, দিয়ে ডাল করব। একটু রাঁধুনি ফোড়নও দেবো, দিয়ে ডাল করবো। আর ঝিঙে আলু পোস্ত করব। আর এটা কি বলো তো, এ দেখো, এটা হচ্ছে একটা আলুর খোসা। এটা একটু মোটা মোটা করেই কেটেছিলাম, যে এটা করবো বলে। এই আলুর খোসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরু সরু করে কেটে ভাজা করব, মুচমুচে করে ভাজা করব। ডাল দিয়ে দারুণ লাগে খেতে। চলো রান্না বসাই, কেটে কুটে গুছিয়ে নিয়ে। এই দেখো, ঝিঙে আলু পোস্ত কেটে গুছিয়ে নিয়েছি, ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি, ধুয়ে পরিষ্কার করে নেবো। এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ডালের জন্য। আর এখানে রয়েছে ঝিঙের খোসা, খোসাগুলো একটু মোটা করে কেটেছি। এটা একদিন বাটা করব, তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের খোসা। আর এটা হচ্ছে কি, এই যে আলুগুলো, আলুর যে খোসাগুলো, আলুর খোসা একটু মোটা করেই কাটতে হবে, আর মুচমুচে করে ভাজবেন, দারুণ লাগে খেতে। আর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল লাগবে, একটু নোনতা নোনতা থাকবে, বেশ খেতে ভালো লাগবে। ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবেন, ব্যাস দারুণ খেতে হয়ে আসবে। যখন ভাজার মতো কেটে নিয়েছে, এটা মুচমুচে করে একদম চিপসের মতো করে ভেজে নেবো, নিয়ে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। এই খোসাটা ভাজা পাবো, আলুর খোসাগুলো এই যে দেখতে পাচ্ছ, এই ভাজা হচ্ছে কি হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে, মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। কিন্তু এতে এখন দেবো একটু লঙ্কার গুঁড়ো, কিচ্ছু দিন, একটু তেল দিয়েছি আর নুন আর হলুদ, একটু এই যে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে নামিয়ে নেবো। এই যে এখানে দেখো, এই ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। ডালের জন্য এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। ডালে আজকে রাঁধুনি ফোড়ন দেবো। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। উপরে সব তুলে রেখেছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু খোসা ভাজা হয়ে গেছে। এখানে ঝিঙে আলু পোস্ত বসিয়েছি, বসিয়ে দিয়ে এখানে এই যে পোস্ত বার করে রেখেছি, বেটে নিচ্ছি। দেখো এখানে পোস্ত বাটা হয়ে গেছে। এই বাটিতেই তরকারি রাখবো, বাবা পোস্তর অনেক দাম, যার জন্য এই বাটিতেই হচ্ছে কি পোস্তটা বেটে তুলে রেখেছি। আর এখানে দেখি আলুটা কত দূর হলো, এই যে সেন্টই বেরিয়েছে কত সুন্দর। এখন আলুটা সেদ্ধ হবে, আরেকটু হলে আর
তারপরে হচ্ছে কি পোস্তটা দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি নামালাম। এটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত। একটু লাল লাল দেখাচ্ছে, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য। আর এখানে রয়েছে এই যে ডাল আর আলুর খোসা ভাজা, আর এখানে রয়েছে এই যে ভাত। ছেলে গেছে চান করতে, মাঠটা নিয়ে মাকে দিয়ে আসি চলো। ছেলে কলেজে চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তোমার ঘর মুছে বিছানা ঝেড়ে চান করেছি। চান করে পুজো দিয়ে এখন খাবো, খিদে পেয়েছে খুব জোরে, খাবো। সকালবেলা হচ্ছে কি তোমার মুড়ি দিয়ে আর হচ্ছে কি চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়েছি। উল্টো পাল্টা বেশি খাই না, খেলে আমার সহ্য হয় না, একটু গ্যাসের প্রবলেম আছে তো, যার জন্য হচ্ছে কি যেটা হালকা সাদা সিধা। আর তারপরে রবিবার দিনকে খাওয়া দাওয়া, এই রবিবার বলছি শনিবার দিনকে জামাই ষষ্ঠী, ওই যে রান্না করেছিলাম না চিকেনের চাপ মতো, আর হচ্ছে কি তোমার চিকেন চাপ আর পোলাও করলাম, যে একটু খাওয়া দাওয়া করেছি, ওই জন্য এবার একটু হালকাই খেয়েছি। আজকে ডাল করেছি, আলু পোস্ত করেছি, আর আলুর খোসাগুলো ভাজা করেছি। দারুণ হয়েছে আলুর খোসা ভাজা, করে খেয়ে দেখতে পারেন একবার আমার কথা শুনে, দারুণ লাগে। ডাল দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। যাই হোক এখন খাই, খুব খিদে পেয়েছি। দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, আলুর খোসা ভাজা, ঝিঙে আলু পোস্ত আর একটু আচার নিয়েছি, ভাতের ওপরেই নিয়ে নিয়েছি, আর বাটিতে একটু ডাল নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এই যে মেশিনে কাপড় কাচতে দিয়েছি। কাপড়গুলো এই যে কাপড়গুলো, এক বালতি কাপড়গুলো কেচে রেখে দিয়ে কাপড় গিয়েছিলাম বাজারে, বাজার থেকে বাজার করে এনেছি। কি কি বাজার করেছি, সন্ধেবেলা গিয়েছি, কারণ এখন বর্ষাকাল নেমেই গেছে মনে হচ্ছে। কলকাতাতেও এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর এখানে তো একটু বৃষ্টি হলে চারদিকে মানে কীরকম একটু নোংরা নোংরা ভাব হয়ে থাকে, তো যখন বৃষ্টি হয় না সেই টাইমে আমি চলে যাই। যেতে হবে তো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা আমাকে একা হাতে করতে হয়, যার জন্য যখন সময় সুযোগ হয় গিয়ে নিজের কাজটা সামলে নিই। বাজারে গিয়েছিলাম, মেন উদ্দেশ্যে গিয়েছিলাম আমার বরের প্যান্ট একটা লম্বায় বড় হয়েছে, ঝুলটা একটু কাটাতে, ওগুলো করে, আর সঙ্গে আরও অনেক কিছু বাজার টাজার করে এনেছি। দেখো এখানে নিয়ে এসেছি হচ্ছে কি তোমার দেশি চিংড়ি পেয়েছি। আমাদের এই কলকাতার দিকে সহজে পাওয়া যায় না এই চিংড়িগুলো, কোড়া চিংড়ি বলে যেগুলো, এগুলো একটু দাম নেয় বেশি, তা যাই হোক ঠিকঠাকই গেছে, আর একটু কম হলে ভালো হতো দামটা। হ্যাঁ, তাই কোড়া চিংড়ি পেয়েছি, আমি একটু নিজে বেছে বেছেও নিয়েছি। কোড়া চিংড়ি পেয়েছি, অনেক বছর পর পেয়েছি এখানে। তা যাই হোক ওই চিংড়ি ছোট বড় মেশানো আছে, তাই চিংড়ি নিয়ে নিয়েছি একটু, বলে চিংড়ি একটু নিয়ে নিই বলে চিংড়ি একটু নিয়েছি। মেন জিনিসটা এটা পেয়েছি, খুব ভালো। দেখো এখানে ওর বাবার ওই প্যান্টটা লম্বায় ঝুলটা একটু কমিয়ে এনেছি, দর্জি দোকানে গিয়েছিলাম। এখানে একটা এই যে টেবিল ক্লথ পেয়েছি, একটা এই টেবিল ক্লথ কিনেছি। কালকে যখন পাতবো দেখবেন, বলবেন কেমন হয়েছে। দেখো এখানে নিয়েছি 1 কেজি মুড়ি, 2 কেজি আম, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি শসা, আর 500 টমেটো, হাফ কেজি টমেটো। এই হচ্ছে বাজার করেছি, আর চিংড়ি মাছটা এনেছি, আর এই টেবিল ক্লথটা এনেছি। দেখো এবারে বুঝতে পারছো, এই যে টেবিল ক্লথটা খুব সুন্দর, ছেলের এই পড়ার টেবিলে পাতবো বলে নিয়ে এসেছি। এটা দেখেছো কত সুন্দর টেবিল ক্লথটা, কেমন হয়েছে তোমরা বলো, জানিও কমেন্টে কীরকম লাগছে। ছেলের পড়ার টেবিলে পাতবো এটা, আজকের আর পাতবো না, যেদিনকে পাতবো দেখাবো, আজকের হচ্ছে কার পাতার সময় নেই। এটা কমেন্টে জানিও কেমন হয়েছে, অনেকটা বড়, ঠিকঠাকই হবে ছেলের পড়ার টেবিলে। এই যে খুব সুন্দর। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রত্যেকটা কাজ করতে হয়, সময় পাওয়া খুব মুশকিল। যতক্ষণ একটু ঘুমায় ততক্ষণ রেস্ট, আর যখন হচ্ছে কি ঘুমাবো না, আর সংসার তো মেয়েদের, এ কাজ ও কাজ সে কাজ, প্রত্যেকটা কাজ হচ্ছে কি থেকে যায়, করি আস্তে আস্তে। তা যাই হোক এখন ওই বাজারগুলো ঢেলে গুছিয়ে রাখতে হবে, মুড়িটাকে হচ্ছে গুছিয়ে রাখবো, বাজারগুলো ঢেলে গুছিয়ে রাখবো। 1 বালতি কাপড় কেচেছি মেশিনে, সে
গুলো রয়েছে, শুকাতে দেওয়া হয়নি, শুকাতে দেব। তারপরে হচ্ছে কি তোমার রুটি হবে কটা, ছেলে রুটি খাবে, আমার অল্প কটা ভাত আছে, আমি ভাত খাবো। আমার যে শশা আছে, আর একটা করে যে অমলেট খাবে অমলেট, যে পোচ খাবে পোচ। আর ছেলের হচ্ছে কি দুটো রুটি করব, ব্যাস। এই হচ্ছে কি কাজ। জলের বোতল টোতলগুলো ভরতে আছে। এখন কিন্তু অনেক বাজে, 9টা বাজে, রাত্রির 9টা বাজে এখন। চলো এই কাজগুলো সারতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।